আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থী খবর পেয়ে গেছো যে আমাদের রেজাল্ট তৈরির প্রস্তাবনা যে একটা বোর্ডে অনুমোদন হওয়ার কথা ছিল সেই প্রস্তাবনাটা অনুমোদন হয় নাই। তার পরিপ্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড নতুন একটা প্রস্তাবনা রেডি করে বোর্ডে পাঠিয়ে দিয়েছে, যেই প্রস্তাবনাটাই আসলে অনুমোদন হবে এবং প্রত্যেকটা বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা এই অনুযায়ী রেজাল্ট তৈরি করেন। সেটা হচ্ছে এসএসসি অনুযায়ী আমাদের সাবজেক্ট ম্যাপিং হবে, অর্থাৎ জিএসসি থেকে 25% যে রেজাল্টটা নেওয়ার কথা ছিল সেই রেজাল্টটা আর নেওয়া হবে না। এসএসসি অনুযায়ী আমাদের সাবজেক্ট ম্যাপিং হবে এবং আমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোতে আমাদের মূল্যায়ন হবে, অর্থাৎ ওই সাবজেক্টগুলোতে আমরা যা পাবো ওইটাই থাকবে এবং বাদবাকি যেগুলো পরীক্ষা হয় না সেগুলো হবে এসএসসি অনুযায়ী। এসএসসি তে যদি তুমি একটা সাবজেক্টে 80 পাও তাহলে এইচএসসি তেও তোমাকে 80 দেওয়া হবে। এসএসসি তে তুমি যেই সাবজেক্টে 90 পাবে এইচএসসি তেও তোমাকে 90 দেওয়া হবে, ঠিক আছে। জিএসসি থেকে 25% নেওয়া হবে, এই নিউজটা শোনার পর থেকে প্রায় ধরতে গেলে প্রায় সংখ্যক শিক্ষার্থী খুশি ছিল না। বারবার করে বলছিল আমরা আন্দোলন করব, এটা করব, সেটা করব, জিএসসির 25% আমরা মানি না। কারণ কি, আমরা 5 বছর আগে তারও বেশি আগে আমরা পরীক্ষা দিয়েছি। এমন একটা পরীক্ষার রেজাল্ট দিয়ে যখন আমাদের এইচএসসির মতো লেভেলের একটা পরীক্ষার মূল্যায়ন করা হবে তখন সেটা কখনোই যৌক্তিক না। এবং এই মুহূর্তে প্রচুর পরিমাণ শিক্ষার্থী বলছে যে ভাইয়া বৈষম্য থেকে গেল না, রেজাল্ট যেভাবেই তৈরি করা হোক বৈষম্য থাকবেই। তোমার কাছে হয়তো বা মনে হতে পারে যে এইভাবে রেজাল্ট তৈরি করলে বৈষম্য থাকবে না, কিন্তু অন্যজনের ক্ষেত্রে ওইখানে বৈষম্য হবে। অর্থাৎ 100% বৈষম্যহীনভাবে রেজাল্ট তৈরি করা 2024 সালে কখনো সম্ভব না, বৈষম্য থাকবে। এই ক্ষেত্রে মনে হয় যে সিদ্ধান্তটা এসেছে প্রায় ধরতে গেলে 80% শিক্ষার্থীর জন্য বেটার। এটা 80% শিক্ষার্থী এটা চাচ্ছিল, সেক্ষেত্রে এটা তোমার মেনে নেওয়াই ভালো হবে এবং এই অনুযায়ী রেজাল্ট তৈরি করতে দাও। শিক্ষা বোর্ড দ্রুত রেজাল্ট তৈরি করে তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দিক। এখন আসি যে জিএসসি অনুযায়ী রেজাল্ট তৈরি করতে গেলে শিক্ষা বোর্ডের অনেক ঝামেলা পোহাতে হতো, শিক্ষার্থীরা রাজি ছিল না এবং প্রচুর পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করতো। যখনই এসএসসি অনুযায়ী রেজাল্ট তৈরির ঘোষণা আসছে সেক্ষেত্রে মাস্ট বি প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভালো রেজাল্ট করবে, এ প্লাসের সংখ্যাটাও অনেক বেড়ে যাবে। আগের বছরের তুলনায় এমনিতে তো এ প্লাসের সংখ্যাটা বেড়ে যাবে, কিন্তু যখনই জিএসসিটাকে বাদ দিয়ে এসএসসি শুধুমাত্র করা হলো তখন এ প্লাসের সংখ্যাটা আরো বাড়বে। এই যে শিক্ষা বোর্ডের এই সিদ্ধান্তটাকে অবশ্যই আমি সাধুবাদ জানাবো এবং শিক্ষা বোর্ডকে ধন্যবাদ জানাবো যে শিক্ষার্থীরা অপেক্ষার পর, এতগুলো দিন অপেক্ষার পর ফাইনালি একটা আপডেট প্রকাশ পেয়েছে। এখন শিক্ষার্থীরা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলতে পারবে যে হ্যাঁ আমাদের রেজাল্ট তৈরির কাজ চলছে এবং খুব শীঘ্রই আমাদের রেজাল্টটা প্রকাশ পাবে। রেজাল্টটা আই থিঙ্ক অক্টোবরেই, মাস্ট বি অক্টোবরে প্রকাশ পাবে, কিন্তু সেটা অক্টোবরের প্রথম দিকে হবে নাকি মাঝামাঝি পর্যায়ে হবে সেটা আমরা এখনো জানি না। কারণ কি, এটা নির্ভর করবে সম্পূর্ণ বোর্ডগুলোর রেজাল্ট তৈরির উপর। যেহেতু এসএসসি অনুযায়ী রেজাল্ট তৈরির ঘোষণা আসছে সেক্ষেত্রে আমার মনে হয় আহামরি লেট হবে না, খুব দ্রুতই তোমাদের রেজাল্ট প্রকাশের তারিখটাই অ্যানাউন্স হয়ে যাবে এবং খুব দ্রুতই তোমাদের রেজাল্টটাও প্রকাশ হয়ে যাবে। কারণ কি, এসএসসি অনুযায়ী রেজাল্ট তৈরি করতে গেলে ওই যে জিএসসির 25%, এসএসসির 75% অত ঝামেলা বোর্ডগুলোকে পোহাতে হবে না, খুব দ্রুত রেজাল্টটা তৈরি করে ফেলতে পারবে এবং খুব দ্রুত রেজাল্টটা তৈরি করে ফেলতে পারলে রেজাল্টটা খুব দ্রুত ঘোষণা হয়ে যাবে। তো যাই হোক, অ্যানাউন্স হয়ে গেছে, সবকিছু রেডি। এখন তোমরা খুশি তো? আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী খুশি, এভাবে খুশি থেকো। এবং যারা এখনো খুশি হতে পারো নাই তাদেরকে বলছি যে আসলে যেভাবে রেজাল্ট তৈরি করা হোক কিছু না কিছু শিক্ষার্থী অখুশি থাকবেই। সেক্ষেত্রে তোমাদের এইটা মেনে নিয়ে বাদবাকি যে সিদ্ধান্তগুলো আছে এগুলোকেও মেনে নিয়ে তাদের রেজাল্টের জন্য অপেক্ষা করা উচিত। কারণ কি, 80% শিক্ষার্থী এখানে খুশি, তারা চাইছিল যে এসএসসি অনুযায়ী রেজাল্টটা তৈরি করা হোক। বোর্ড সেই সিদ্ধান্তটাকে সমর্থন জানিয়েছে, সেটাকেই বোর্ড প্রাধান্য দিয়েছে। এই ক্ষেত্রে আমার মনে হয় 100% শিক্ষার্থীর এটা মেনে নিয়ে পরবর্তীতে রেজাল্টের জন্য অপেক্ষা করা উচিত এবং রেজাল্ট হাতে পেয়ে গেলে পরবর্তী কাজগুলো করা উচিত। খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশের তারিখটা অ্যানাউন্স হয়ে যাবে এবং আমরা সেপ্টেম্বর মাসের একেবারে লাস্ট পর্যায়ে আছি। এমনও হতে পারে যে অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে রেজাল্টটা প্রকাশ পেয়ে যেতে পারে। অর্থাৎ রেজাল্ট প্রকাশ পেতে বেশি দিন সময় আর বাকি নেই, অল্প কিছুটা দূরে আমরা আছি। খুব শীঘ্রই আমাদের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। অনেকের মনে অনেক কনফিউশন থাকতে পারে, আবার অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছিল যে ভাইয়া রেজাল্টটা কেমন হবে। রেজাল্টটা অবশ্যই মাস্ট বি 2024 সালে ভালো হবে, যেহেতু এসএসসি অনুযায়ী করা হচ্ছে। সেক্ষেত্রে পাশের হারটাও যেমন বাড়বে, এ প্লাসের হারটাও প্রচুর পরিমাণে বাড়বে। রেজাল্ট নিয়ে টেনশন করার কোনো দরকার নেই এবং রেজাল্টটা খুব শীঘ্রই প্রকাশ হবে। সবসময় আমাদের অলওয়েজ আপডেট চ্যানেল পর নজর রেখো, আমরা যখনই রেজাল্ট প্রকাশের তারিখ নিয়ে আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।